যতই আপনি আরবিয়ান খাবার খান আর বিদেশি ইতালি যত খাবারই খান না কেন, বাঙালি খাবারের মতো এত স্বাদ আমার মনে হয় আর কোনো খাবারেই নাই। আর এতে তৃপ্তিও মিটে না কোনো খাবার খেয়ে। যত মজার খাবারে দিক না কেন, ভাত না খেলে মনে হয় যে তৃপ্তিটাই মিটে না আর মনে হয় পেটও ভরে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আশাব নিশি ব্লগ থেকে। কে কোথা থেকে দেখছেন আর কেমন আছেন অবশ্যই জানাবেন। আজকে আমি সকালেই ঘুম থেকে উঠে আগে দেশ থেকে জিএল মাছ আনছিলাম, সেই মাছগুলো ভিজাইছি, মাছ ভুনা করব আর একটু আলু ভাজি করব। কয়েকটা দিন আরবিয়ান খাবার খাই, তারপর আমার মনে হয় না তৃপ্তি মিটে। খাবার ভাতের মতো এমন শান্তি হয়তো কোনো কিছু নাই, কোনো খাবারই নেই। তাই তো ভাবলাম যে আজকে দেশীয় খাবার খাবো, যেই কাজ যেই ভাবা সেই কাজ নাকি বলে, এরকমই একটা কথা। তো সেজন্য আমি এখানে আগে ভালো করে মাছগুলো ভেজে নিচ্ছি। আর আমি মাছ ভাজে ছাড়া খেতে পারি না, ভেজে তারপরে ভুনা করব। এখানে এই কয়টা মাছ দেখে হয়তো অনেকে বলবেন এই কয়টা মাছ দুইজনে খাবেন কিভাবে বা কি করবেন। আমরা দুইজন মানুষ, মাছ বেশি খাই না, বিশেষ করে মাছ না শুধু সব খাবারই, কোনো খাবারই অতিরিক্ত খাই না, যে কারণে রান্না করলে নষ্ট হয়। আর বাসি খাবার তো খেতে একদমই মন চায় না, যখন রান্না করি তখনই খাই। বাসিটা হলে দেখা যায় খেতে ভালো লাগে না। আর এখন তো ঠান্ডার দিন, অনেক করে রান্না করে নষ্ট করার থেকে বা বাসি করে খাওয়ার থেকে দেখা যায় যখন খেতে তখন রান্না করে খেলে সেটা টেস্টে ভালো লাগে। আর যখন ইচ্ছা তখনই তো এখানে রান্না বান্না করা যায়, খাওয়া যায়, সময়ের কোনো মেনটেন নাই। কারণ এখানে রাত নাই দিন নাই, যখন ইচ্ছা তখন আপনার যা মন চায় তাই খেতে পারবেন, যা ইচ্ছা তাই করতে পারবেন। তারপরও দেখা যায় অনেক সময় অলসতায় ধরে যায় রান্না করতে গেলে। তারপর আমার মনে হয় যে রান্না বান্না করতে আমার অনেক ভালো লাগে। মনে হয় যত রান্না করতে পারি, যে রেসিপি যত আইটেম করে রান্না করে খেতে পারি, খাওয়ার থেকে বেশি খাওয়ানোর ইচ্ছা। যে তো প্রবাসে থাকে, অনেক সময় দেখা যায় আমি যখন বাইরে থাকি তাকে তো খাওয়ানো হয় না, সেজন্য সুন্দর সুন্দর আইটেম করে বা দেশের খাবার রান্না করে খাওয়ানোর ইচ্ছা থাকে। সেই জন্য দেখা যায় যে আমি একটু রান্না করার চেষ্টা করি সবসময়, বাইরের খাবার খুবই কম খাওয়ার চেষ্টা করি। প্রথম একটা কথা বললাম না, দেশের খাবারের মতো বা দেশের খাবার বলেও না, যেটা আমরা সবসময় খাই, ভাত মাছ ডাল যেটাই খাই না কেন ওটা একটা তৃপ্তি মেটে। যতই আমি ফাস্ট ফুড খাই কিংবা ক্যাপসা খাই, যতটাই খান না কেন, আমার কাছে মনে হয় না যে খাবারের যে একটা তৃপ্তি, সেই তৃপ্তিটা মিটে না। কার কাছে কেমন জানি না, অনেকে হয়তো এগুলো খাইতে বেশি পছন্দ করে, এগুলো খাইলে দেখা যায় তার ভাতের প্রতি বা অন্য কোনো কিছুর প্রতি কোনো থাকে না। তবে আমি অতটাও মডার্ন বা অতটাও ফ্যাশনেবল না যে আমার ফুড খেয়েই আমার দিন চলে যাবে, এরকম না। আমি ওইগুলো একদমই কম লাইক করি। হ্যাঁ, পছন্দ করি না এরকম না, খেতে ভালো লাগে। তারপরে এরকম না যে সময় দেখা যায় ফাস্ট ফুড খেয়ে থাকতে আমার একদমই ভালো লাগে না। আমার কাছে ডাল বা মাছ যেটাই হোক আমাদের দেশের খাবার, সেটা খেতেই আমার বেশি ভালো লাগে। ফাইনালি আমার শিং মাছ ভুনা হয়ে গেছে। কেমন হয়েছে কালারটা বলবেন। আর রান্নাটাও কিন্তু খেতে অনেক দারুণ হয়েছিল, অনেক মজা লেগেছে খেতে, আমার কাছে তো ভালো লেগেছে অনেক। আমি তো এখানে আসার পরে একবারও আলু ভাজি করি নাই, তো আজকে ফার্স্ট আলু ভাজি করব। এখানের আলুটা একটু বেশি নরম হয়ে যায় একদম। আর একটা আলু আছে লাল, যেটা ওটা একদমই শক্ত হয়ে থাকে। দুইটা দুই রকম। আজকে ভাজি করব, দেখি কিরকম হয়। আর আব্দুর রহমান তো আলু ভাজি খেতে অনেক পছন্দ করে, তার ফেভারিট হচ্ছে আলু। একদম প্রথমে এখনো ভালো করে কথা শিখে নাই, কিন্তু আলু বলতে পারে ঠিকই। এখনো কোনো সবজির নামই বলতে পারে না, তবে আলুটা বলতে পারে, কারণ সবসময় আলুটা ওর অনেক পছন্দ, লাইক করে, খেতে অনেক ভালো লাগে হয়তো। এই জন্য কয় না, যার যেটা পছন্দ সে সেটার প্রতি একটা থাকে আলাদা। অনেকে তো বলে এত আলু খাওয়ানো ঠিক না বা এটা সেটা অনেক কিছু। তো আমি একদিন ডক্টরের কাছে যখন জিজ্ঞাসা করলাম, তো বললো যে না, সমস্যা নাই, আলু যদিও খায় তাহলে ভাত খাওয়ারও প্রয়োজন নাই। যদি কোনো বাবু আলু খেতে পছন্দ করে, আলু খায়, তো ভাতের পুষ্টিটাও আলুতেই পেয়ে যায়, এর জন্য আলু খাওয়ার কোনো সমস্যা নেই। তারপরের থেকে আমি আর ওকে আলু খাওয়াতে কোনো বাধা দেই না। আর বাচ্চারা তো একটু আলু ভাজি বা ডিম এগুলাই বেশি পছন্দ করে। তো এইখানে যে আমি আলু ভাজিটা বসাই দিয়েছি, আলু ভাজিটা করতেছি। তো আপনাদের কাছে আলু ভাজি খেতে কেমন লাগে? আমি কিন্তু অনেক আগের থেকে আলু ভাজি পছন্দ করি, এখনো আমার কাছে আলু ভাজিটা অনেক ভালো লাগে খেতে। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কোনো খারাপ লেগে থাকে কথায়, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যারা আমার পুরো ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্রত্যেকদিন আমার ভিডিও দেখার জন্য আপনি অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।